একজন সামান্য পুলিশ মাস্টার প্ল্যান করে কিভাবে রাজ্যের সিএম হয়ে যায়, কিভাবে সেই অসম্ভবকে সম্ভব করেছিল, সেটাই দেখতে চলেছি আজকের এই সিনেমাতে। বলছিলাম এই রামচরণ সিনেমাতে একদম গেম চেঞ্জারের কথা। আর কোনো সময় নষ্ট না করে আর কোনো স্পয়লার না দিয়ে গল্পের গভীরে ঢুকে চলে পড়ে যাক। সিনেমার শুরুতেই দেখা যাক একটা বৃদ্ধ লোক শুধু অস্থির হয়ে যাচ্ছিল। সে কিছুতেই ঘুমাতে পারছিল না। পরে হঠাৎ করে চোখের সামনে দুইজন ভূত চলে আসে। সেই দৃশ্যটা দেখে সে নিজেকে সামাল দিতে না পারে, হ্যালরাক করে বসে। কয়েকজন সেই ব্যাপারটা জানতে পেরে তাকে হসপিটালে নিয়ে যেতে থাকে কয়েকজন। ওর নাম সাকতিয়া। আসলে সে একজন রাজ্যের সিএম। ফ্লাইওভার দিয়ে হসপিটালের উদ্দেশ্যে যেতে থাকে সে। হসপিটালের দিকে যেতে থাকে সে। যাওয়ার পথে দেখে যে রাস্তা ভেঙে একদম পড়ে আছে নিচে। তাকে কাঁধে করে হসপিটালে নিয়ে যেতে থাকে। ওকে দেখে কাঁধে দেখে আশেপাশের মানুষজন বলতে থাকে যে মানুষের টাকা পয়সা খেলে একরকমই হয়। বৃষ্টিতে কিছুভাবে তার কষ্ট করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওনার পালিত দুইটি ছেলে আছে। ছোট ছোট ছেলে সুবিদেব আর বড় ছেলে মুভিদেব। কিন্তু হঠাৎ করে ওনার হার্টবিট নীল হয়ে যায়। মারা গেছে সাক্তিহা। এটাতে দুই ভাই খুব সিএম পদের জন্য লড়াছড়ি করতে থাকে। এখানে বাবা মরে পড়ে আছে আর ওরা সিএম হওয়ার জন্য ঝগড়া করছিল। ঠিক তখনই ওদের দুজনকে অবাক করে থাকতে আবার জ্ঞান ফিরে আসে। সে এখনো মারা যায়নি। সেটা দেখে দুই ভাইয়ের স্বপ্ন একবারে নষ্ট হয়ে যায়। আর বড় ছেলে বলতে থাকে, এ কি বাবা, তুমি আইসিইউতে শুয়ে থেকে নাটক করতেছো আমাদের সঙ্গে। এদিকে দেখে কয়েকজন গুন্ডাকে একটা ট্রেন থামায়। এর ভিতরে থাকা একজন আই অফিসারকে মারতে এসেছিল ওরা। কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি এসে ওখানে পৌঁছায়, কিন্তু ট্রেনের ভিতরে তখনই সাথে একদম আইএস এন্ট্রি নেয়, চলে আসে তাদের সামনে। আর এখন হয়ে গেছে, আগে ছিল পুলিশ অফিসার, এখন হয়ে গেছে ডিস্ট্রিক্ট কালেক্টর। ওকে একা মারার জন্য এত লোক কেন এসেছে এটা বলে সবাইকে মারতে থাকে রাম। কিছুক্ষণের মধ্যে সবাইকে একদম মেরে মনে করেন যে পাউরুটি বানিয়ে দেয়। সবাই মিলে তার কিছুই করতে পারে না। সবাই ধরে একদম গলায় রশি লাগিয়ে রেল লাইনে শুইয়ে দেয়। এদের এই হাল দেখে সাথে সাথে হেলিকপ্টারে তাদের বস ওখানে চলে আসে। আর রামের থেকে অনেক করে ক্ষমা চায়। তখন রাম বলে সবকিছুই ঠিক আছে তো, আমার ট্রেন তো চলে গেল, তো আমি এখন বাড়ি যাব কি করে? তখন সেই বস তাকে বলে যে তুমি হেলিকপ্টার নিয়ে চলে যাও। দড়িটা এমন শক্ত ছিল তারা আরামেরা কিছুতেই কাটতে পারছিল না। তখন দেখে যে ট্রেন আসতে শুরু করে। এটা দেখে রাম হেলিকপ্টার থেকে একটা তরোয়াল বের করে এক টান মেরে সবাইকে কেটে বাঁচিয়ে দেয়। তারপরে বাড়ি চলে যায়। বাড়িতে পৌঁছানোর পরে সবাই খুশি ছিল। তখন মা বলে, তোকে পুলিশ হতে দেখলাম, কালেক্টর হতে দেখলাম, শুধু এবার শুধু বিয়ে করতে দেখবো। তুই তাড়াতাড়ি বিয়ে কর বাবা। বিয়ে করলে তোর বিয়েটা দেখে শান্তিতে একটু মরতে পারবো বাবা। পরিবার সবাই মিলে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু তারপরেও বিয়ে করতে নারাজ রাম। কি কারণে রাম বিয়ে করতে চায় না সিনেমার আরো সামনে গেলেই বুঝতে পারবা। এদিকে সিএম সুস্থ হয়ে একটি মিটিং কল করে যে এতদিন আমরা যা করেছি সব ভুল করেছি, এখন আমার পার্টিতে কোনো ক্রাইম চলবে না। আর যদি কোনো ক্রাইম কাজ করে তাহলে তাকে বাদ দেওয়া হবে। এগুলা শুনে সাক্তি আর দুই ছেলে খুব রেগে যায়। আর ভাবে অসুস্থ হয়, মনে হয় বাবার মাথা একদম নষ্ট হয়ে গেছে। সাথে সাথে কেউ সাক্তের উপরে খুশি ছিল না, কারণ সবারই কোনো না কোনো অবৈধ ব্যবসা ছিলই। এই পর্যায়ে তার রামের অফিসে পৌঁছে এখানে কর্মরত সবাই তাকে খুব সম্মান করে। সাক্তিয়ার সাথে তখন তার জন্ম থেকে সাইড হয়ে চলাফেরা করে। জন্ম থেকে সাইড হয়ে চলাফেরা করে, তার কারণে এরকম সাইড হয়ে চলাফেরা করা থেকে তার নামটা এমন হয়ে পড়ে। তখন তার হেলথের সাথে মিটিং কল করতে পারে, কিছুক্ষণের মধ্যে সবাই উপস্থিত হয়ে পড়ে মিটিং এ। তখন রাম জানায় এই রাজ্যে যারাই 2 নাম্বার ব্যবসা করে তাদেরকে সবাই আমার সামনে দেখতে চাই। প্রথমে তো এক অফিসার বলে সবাই 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে অফিসার। তখন তার ভয় দেখাতে আজই ডাকতে চায় সবাইকে। বালুন মাইলিং এ আসে, এসে কাজ বন্ধ করে দিতে বলে। সাথে সাথে কাজ বন্ধ করা হয়। তখন মবিদেব জানায় এখন থেকে সব 2 নাম্বারই কাজ বন্ধ। বাবা সাফ সাফ জানিয়ে দিয়েছে এগুলো আর করা যাবে না। এটা বলে তো সীমা তো অবাক হয়ে যায়।
তাহলে এতদিন ২ নাম্বার কাজ করেছি, এখন করলে অসুবিধা কি? তখন এইদিকে বারো বলেছি, এখন দিনে করলে তার অসুবিধা নাই। ঠিক তখনই একজন সীমাকে এসে বলে, কালেক্টর ডেকেছে আপনাকে। সেম আসার আগেই সবাই মিটিং এ এসে পৌঁছে যায়। সাথে সাথে ধরে আনতে বলা হয় পুলিশকে। তারপরে সবাই যা খারাপ কাজ করেছে সবাই বন্ধ একদম, না হলে তোমারই ঝামেলায় পড়বে। কিন্তু রামের কথায় কেউ সিরিয়াসলি